গল্পের শুরুতে আমরা এনোলা নামক একজন মেয়েকে দেখতে পাই যে তার মায়ের সঙ্গে হাসিখুশি দিন কাটিয়ে জীবনযাপন করছিল, কিন্তু হঠাৎ একদিন তার মা তাদের বাড়ি থেকে চলে যায়। কিন্তু কোথায় চলে যায় তা কি জানতে চান? আর হ্যাঁ, গল্প শুরু করার আগে বলে দিতে চাই যে এই গল্পে পদে পদে টুইস্ট আর রহস্য দিয়ে ভরা। তাই প্রত্যেকটা ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় বিষয়গুলো গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। ফিরে আসছি ইন্ট্রোর পর। গল্পের শুরুতে আমরা এনোলা এবং তার মাকে দেখি। এনোলা তার মায়ের সাথে অনেক হাসি খুশি জীবনযাপন করত। বিশেষ করে তারা একসাথে খেলা করত, বই পড়তো, বিভিন্ন জিনিস এক্সপেরিমেন্ট করত। তাহলে বুঝতেই পারছো মা অনেক ভালো মাইন্ডেড। কিন্তু হঠাৎ এনোলার যখন ১৬তম জন্মদিন, তখন তার মা বাড়ি থেকে চলে যায়। অর্থাৎ যেদিন তার ১৬তম জন্মদিন ছিল, এটা আমি সেদিনেরই কথা বলতেছি। তখন এনোলা তার মায়ের চলে যাওয়াটা সহজে মেনে নিতে পারছিল না। তবে এনোলার মা ঠিকই জন্মদিনের গিফট রেখে গিয়েছিল। তারপর এনোলা তার দুই ভাই মাইক্রফট এবং শার্লক হোমসকে বাড়িতে ডাকে। আগে তোমাকে এনোলার পরিবারের ব্যাক স্টোরিটা বলি, না হলে তুমি গল্পের আগামাতাও বুঝবে না। আর আগামাতা না বুঝলে তো আবার বলে লাভ নাই। সো বাই দ্য ওয়ে, তো আগে ব্যাক স্টোরিটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ঘটনাটা হচ্ছে এনোলার ছোট থাকতে ওর বাবা মা মারা গিয়েছিল, ঠিক আছে? মানে বাবা মারা গিয়েছিল আর কি। এবং এনোলার প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই এনোলার দুই ভাইও ঘর ছেড়ে চলে যায়, যার জন্য বলা যায় এনোলা আর তার মা একাই থেকে গিয়েছিল। তাই বলা যায় এনোলা বড় হওয়ার পরে তার দুই ভাই অনেক বছর তাকে দেখেনি, তাই জন্য তাকে চেনাটা একটু কঠিন হবে, এটা একটু স্বাভাবিক বিষয়। তো তেমনটাই হয় এখানে, যে তাই জন্য তারা যখন রেলওয়ে স্টেশনে আসে তখন তারা এনোলাকে সহজে চিনতে পারে না। তারপর এনোলার সাথে তারা দেখা করে রওনা দেয় তাদের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে মাইক্রোফট বাড়ির হাল দেখে এনোলাকে কড়া নিয়মের মিস হ্যারিসন ফিনিশিং স্কুলে পাঠানোর ব্যবস্থা নেয়। এখন তোমরা বলতেই পারো এই মিস হ্যারিসন নাকি? আসলে আমি আগেই বলে দিতে চাই, মিস হ্যারিসন হচ্ছে বেসিক্যালি মাইক্রোফটের একজন আত্মীয় বলবো নাকি জানি না, বাট ঘটনাটা যেভাবে সাজানো হয়েছে সেভাবেই বলি। বেসিক্যালি এটা ছিল যে মিস হ্যারিসন মাইক্রোফটের এক ধরনের ওয়ান কাইন্ড অফ আত্মীয় ছিল আর কি, ঘটনা এইভাবেই বলা হয়েছে। সো আমি এভাবেই বললাম, আর স্ক্রিপ্টে যেভাবে লেখা আছে, মানে যেভাবে করা হয়েছে ওইভাবেই বাকিটা বলতেছি বেদে। তবে শার্লক এনোলাকে বুদ্ধিমান মেয়েই মনে করে, তবে মাইক্রোফটের কাছে তাকে ঝামেলা মনে হয়, বিধায় সে এই সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন মাইক্রোফট আরও জানতে পারে তার পাঠানো টাকা এনোলার মা অন্য জায়গায় মেরে দিয়েছে, তখন তো মাইক্রোফট যেতে দেয় এবং ডিসিশন ফাইনাল করে যে এনোলাকে ফিনিশিং স্কুলেই পাঠাবে। সো এখানে তাকে আটকানোর আর কেউ থাকে না। কিন্তু এনোলা তা জানতে পেরে শার্লককে অনুরোধ করে যেন তাকে সেই স্কুলে পাঠানো না হয়, কিন্তু শার্লক বলে দেয় এটা তার সাধ্যের বাহিরে। তাই এনোলার মায়ের রেখে যাওয়া ফুলের কাঠগুলোতে লুকানো কিছু বার্তা ছিল, যেটা আহ, এনোলা বুঝতে পেরে যায়। আর সেগুলোই লুকোনো টাকার একটা সন্ধান তাকে দেয়। এখন কেমনে দেয় এটা আমি আর নাই বলি, কারণ তোমরা যদি ফুল মুভিটা দেখো তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা, কারণ অনেক কনফিডেন্সিয়াল ব্যাপার স্যাপার আছে আর কি। যাই হোক, এটা আমি তোমাদের সাজেস্ট করবো ফুল মুভিটা দেখে আসতে, সবচেয়ে বেটার হয় আর কি। কিন্তু শার্লক বলে দেয় এটা তার সাধ্যের বাহিরে। সরি গাইস, একটু লাইন মিস্টেক। এনোলা তখন ছেলের ছদ্মবেশ ধরে ওই টাকা নিয়ে রেলওয়ে স্টেশনে পৌঁছে টিকিট কেটে অন্য শহরে পালিয়ে যায়। কিন্তু মজার ঘটনা হচ্ছে ট্রেনে উঠে যখন সে তার সিটে বসেছিল, তখন এনোলার বিপরীত পাশের সিটের উপরে একটি ব্যাগ দেখতে পায়, যেখান থেকে একটা ছেলে বেরিয়ে আসে। তখন আমরা জানতে পারি এই ছেলেটির নাম টিউক্সবেরি এবং সে ছিল একজন রাজকুমার। আর সে কোথাকার রাজকুমার ছিল এটা খুব শীঘ্রই জানতে পারবা। ডিউক্সবেরি সতর্ক করে যে একটি ব্রাউন বোলার টুপি পরা লোক যার নাম লিনথর্ন তাকে ট্রেনে খুঁজছে। লিনথর্ন সবাইকে থামিয়ে ট্রেন চেক করাতে চাইলে লিনথর্ন ডিউক্সবেরিকে মারার চেষ্টা করে। তখন তারা ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালায়।
তাদের কাছে খাবার নেই, তাই টিউক্সবেরি খাবার খোঁজে গাছ থেকে এবং জঙ্গলেই তারা তাদের রাতটা কাটিয়ে সকালে আবার শহরের দিকে যাত্রা করে। যাওয়ার পথে মাঝ রাস্তায় এনোলা নেমে যায়। তখন সে নিজের জামা কাপড় কেনার জন্য একটি শপে প্রবেশ করে এবং জামা কাপড় পরিবর্তন করে আবারও তার মা ইউডোরিয়াকে খোঁজার জন্য এক হোটেলে ওঠে এবং তার মায়ের দেওয়া লেটারের কার্ডগুলো দিয়ে ক্লু খোঁজার চেষ্টা করে। অপরদিকে শার্লক এবং মাইক্রোফট এনোলাকে খোঁজার পুরোপুরি চেষ্টা করতে থাকে এবং এনোলা তার মাকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় তার মায়ের এক পরিচিত ব্যক্তি এর সাথে, যার নাম ইডেথ। ইডেথ তখন এনোলাকে দেখে চিনতে পারে এবং এনোলাও তাকে তার মা সম্পর্কে জেরা করতে থাকে, কারণ তোমরা ইতিমধ্যেই জানো যে এনোলাকে কিন্তু মাঝে মাঝে যে ওর মা কিছু ব্যক্তিগত মিটিং করতো, যেটা আমি আসলে শুরুর দিকে সিন দেখাইছি, বাট আমি এক্স্যাক্টলি স্ক্রিপ্টে বলি নাই, উল্লেখ করি নাই। এটা আমি কারণ এটা পরে করতে চেয়েছিলাম, যেহেতু এটা ডিপ বিষয়। আমি এই জন্যই তোমাদেরকে বলেছিলাম ভিডিওর শুরুতে যে ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সো দ্যাটস ওয়াই। বাই দ্য ওয়ে, তো এখানে যেটা হয় যে ইডিথকে যখন ওই জেরা করে যে তুমি কেন সেদিন মিটিংয়ে ছিলে আর মিটিংয়ে তেমন কী হয়েছিল, তারপর আবার এনোলা কিন্তু ওই মিটিংটা স্বাভাবিক চোখে দেখে নাই, অনেক ভালোভাবেই পর্যবেক্ষণ করছে। সো ওই ম্যাপের অনেক ছোটোখাটো জিনিস, যাই হোক, এটা আসলে কল্পনাতেই সম্ভব ভাই, এটা বাস্তব জীবনেও সম্ভব না। বাট আমার কাছে সেই লাগছিল যে ওর অ্যানালাইসিসটা সেই ছিল সত্যিকার অর্থে। বাই দ্য ওয়ে, ইডিথ তার মায়ের হুদিসের ব্যাপারে না জানলেও সে হুদিস হওয়ার কারণ জানতো, যেটা আমি বললাম কেন জানতো, কারণ ওই মিটিংয়ে আসলে ওইরকমই কিছু একটা হয়েছিল, ওর মা কিছু একটা করবে, বাট কী করবে এটা যেহেতু এনোলা জানতো না, সেই জন্যই সে আর কি জেরাটা করেছিল ইডিথকে। বাই দ্য ওয়ে, কিন্তু সেটা সে এনোলাকে জানাতে চায় না, বিধায় এনোলায় সেখান থেকে চলে আসে। আগেই তোমাদের বলেছিলাম ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যেটা আমি অলরেডি বলছি। এখন বলি, ওই আত্মীয় ইউডোরিয়ার মিটিংয়ে উপস্থিত ছিল এবং তার বেশ কিছু কথাবার্তা এবং তাদের মিটিংয়ে ব্যবহৃত ম্যাপ এনোলা তার পর্যবেক্ষণ দৃষ্টিশক্তি দিয়ে খুব ভালোভাবেই দেখতে পেরেছিল। তাই এনোলা সেই সূত্র ধরে তাদের প্ল্যান সম্পর্কে বোঝার চেষ্টা করে, কিন্তু পুরোপুরি ভাবে বুঝতে ব্যর্থ হয়। কিন্তু সেখান থেকে আসার সময় হঠাৎ লিনথর্ন তার সামনে চলে আসে এবং টিউক্সবেরি এর ব্যাপারে জানতে চায়, কিন্তু এনোলা তখন কৌশলে লিনথর্নের সাথে লড়াই করে সেখান থেকে পালিয়ে হোটেলে ব্যাক করে। তখন সে প্ল্যান করে টিউক্সবেরি এর কেস সম্পর্কে স্টাডি করতে শার্লকের অ্যাসিস্ট্যান্ট সেজে ব্যাসেল ওয়েদারতে যায়। এখন আমি যেটা তোমাদেরকে শুরুতে ওই ট্রেনের ঘটনায় বলেছিলাম যে রাজকুমার, এ হচ্ছে ব্যাসেল ওয়েদার রাজকুমার, বাট এটা স্ক্রিপ্টে তখন লেখা ছিল না, আই এম সরি ফর দ্যাট। বাই দ্য ওয়ে, তো ব্যাসেল ওয়েদার রাজকুমার ছিল, এখন এই ছিল আসলে ছোট রাজকুমার, নট বড়। কারণ তোমরা তো জানোই যে রাজার কিন্তু 2-3টা ছেলে থাকে বা এরকমই আর কি রূপকথার গল্পে বলা হয়, হ্যাঁ, এখানেও সেম কাহিনী। ব্যাসেল ওয়েদার যাই, কিন্তু সেখান থেকেও তেমন কোনো ক্লু পায় না, কারণ সেখানে শার্লকের বন্ধু ইন্সপেক্টর ল্যাস্টার চলে আসে এবং স্পষ্ট করে জানিয়ে দেয় শার্লকের কোনো অ্যাসিস্ট্যান্ট নেই এবং সে একা কাজ করে। তাই এনোলা মহল থেকে বাইরে এসে এক মালি ছেলেকে টিউক্সবেরি সম্পর্কে জিজ্ঞেস করে এবং সে জানায় টিউক্সবেরি বেশিরভাগ সময় জঙ্গলে ঘুরে বেড়ায়, যেটা তাদের বাড়ির আশেপাশেই ছিল। এবং এনোলা সেই ছেলেকে 5 পাউন্ডের বিনিময়ে ড্রেস এক্সচেঞ্জ করতে বলে, লাইক হচ্ছে ওই ছেলেটা যেটা পরে আছে ওটা ড্রেস এক্সচেঞ্জ আর কি, জঙ্গলে। দেন এনোলা ড্রেস এক্সচেঞ্জ করে জঙ্গলের পথে রওনা দেয়। ফাইনালি শার্লক অনেক ক্লু খুঁজে খুঁজে চলে আসে ইডেথের কাছে এবং সেখানে সে এমন একটা বই পায় যেটা সরকারের বিরুদ্ধে ছিল এবং সেই বই দিয়ে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে জানতে পারে এনোলা সেখানে এসেছিল এবং শার্লককে তার বোনের খেয়াল না রাখার জন্য হালকার ওপর একটা ঝাড়ি দিয়ে সেখান থেকে ইডেথ চলে যায়। অপরদিকে মাইক্রোফটের সাথে ইন্সপেক্টর ল্যাস্টার দেখা করে এবং এনোলার ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেয়, পাশাপাশি তাকে তার কাছে নিয়ে আসতে বলে। ব্যাস, ইন্সপেক্টর ল্যাস্টারও কাজে লেগে যায় এবং খোঁজা শুরু করে দেয়। অপরদিকে এনোলা যখন টিউক্সবেরিকে খুঁজতে জঙ্গলে ঢুকেছিল তখন সে তার জঙ্গলে বানানো ঘরে পৌঁছে যায়, যেটা ওয়ান কাইন্ড অফ একটা ছোট মিনি ঘর বলা যায়, এবং বেশ কিছু ক্লু পায় টিউক্সবেরির অবস্থান সম্পর্কে সেখানে থাকা জিনিসপত্র অ্যানালাইজ করে। তাই সে আর বেশি দেরি না করে সরাসরি চলে যায় লন্ডনের
ফুলের দোকানে। এর দ্বারাই বোঝা যায় এনোলার পর্যবেক্ষণ ক্ষমতাও শার্লকের মতো তুখর। তখন এনোলা টিউক্সবেরিকে তার সাথে হোটেলে নিয়ে যায়, কিন্তু বাড়িতে এসেও এনোলার তা আর শান্তি হলো না। ইন্সপেক্টর লেস্টার সেখানে চোরের মতো দরজার পিছনে লুকাইছিল ভাই। যাই হোক, এটা শুরুতে আমি টের পাই নাই, বাট যখন আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ যখন আসলে আমি দেখলাম ভাই এরকম হইলো। এবং এনোলা যখন বুঝতে পারে তখন সে ইন্সপেক্টর লেস্টারকে কেটলি দিয়ে আঘাত করে কৌশলে তারা দুইজন অন্য ঘরে চলে যায়। সেই ঘরেও ইন্সপেক্টর লেস্টার এসে ধাক্কাতে থাকলে পরিস্থিতি বেগতিক দেখে এনোলা টিউক্সবেরিকে সেখান থেকে চলে যেতে বলে। ফলে সে জানালা দিয়ে পালিয়ে যায় এবং এনোলা ইন্সপেক্টর লেস্টারের কাছে ধরা পড়ে যায়। ইন্সপেক্টর লেস্টার এনোলাকে নিয়ে চলে যায় তার ভাই মাইক্রফটের কাছে এবং সিদ্ধান্ত অনুযায়ী মাইক্রফট তাকে মিস হ্যারিসনের ফিনিশিং স্কুলে পাঠিয়ে দেয়। আর এবার মিস হ্যারিসন এনোলাকে নজরদারিতে রেখে পড়াতে শুরু করে এবং হঠাৎ একদিন শার্লক তার সাথে দেখা করতে আসে এবং ইউডোরিয়াকে খুঁজে পায়নি তা জানায়। তখন এনোলা তাকে জেরা করতে থাকে কেন সে এখানে এসেছে এবং তখন শার্লক তাকে তার সেই প্রিয় খেলনা ড্যাশকে ফিরিয়ে দেয়। কারণ এই ড্যাশ পুতুলটার পিছনে একটা বড় কাহিনী আছে, আমি একটু সংক্ষেপে বলতে চাচ্ছি কাহিনীটা। সেটা হচ্ছে এনোলা যখন ছোট ছিল তখন হচ্ছে, আমরা তো জানি যে ছোটোবেলায় সবারই কোনো প্রিয় খেলনা থাকে, তো তেমনই একটা প্রিয় খেলনা হচ্ছে এনোলার ছিল ড্যাশ। অ্যান্ড এই ড্যাশ ছিল একটা ওয়ান কাইন্ড অফ ইঁদুর টাইপের। ইঁদুর তো না, আমি আসলে বুঝলাম না এই খেলনাটা কি, নাম হিসেবে ড্যাশ, তো ড্যাশই বলি। তো এখানে ড্যাশটাকে ওরে ফিরাই দেয়, যেহেতু ওর ছোটোবেলায় ইমোশন আর কি, যাকে শার্লক খাটের নিচে পাইছিল ওর মায়ের খাটের নিচে। এবং শার্লক এনোলাকে সাহস জাগিয়ে সেখান থেকে বিদায় নেয়। কি ভাবছো ঘটনা শেষ? না, এখান থেকেই তো আসল ঘটনা শুরু। যাই হোক, যখন তার রুমে বসেছিল তখন কেয়ারটেকার হঠাৎ একটি ভারী বাক্স রেখে সেখান থেকে চলে যায় এবং বাক্স থেকে বেরিয়ে আসে টিউক্সবেরি, যেটা দেখে আয়াম তো অবাক। তখন টিউক্সবেরি এনোলাকে একটা প্ল্যান দেয় সেখান থেকে পালানোর, আর সেটা হচ্ছে এই বাক্স। মুভি দেখার সময় আমি ভাবতেছিলাম শালারা এই বাক্স দিয়ে কী বাড়াবে কেমনে, বাট যাই হোক ভাই, সবার তো থিঙ্কিং সেম হয় না, বাট আমার মাথায় এড়িয়ে আসছিলো। বাই দ্য ওয়ে, যাই হোক, তারপর এরা দুইজন মিলে যা কাম করে সেটা দেখলে বুঝতে পারবা সামনে। তখন ওরা দুইজনের মধ্যে টিউক্সবেরি বাক্সকে টেনে টেনে মিস হ্যারিসনের কাছে নিয়ে আসে এবং তাকে টিউক্সবেরি বাক্স দিয়ে বলে এটা ঘরে যে একা খুলতে। তাই যখন মিস হ্যারিসন ঘরের মধ্যে নিয়ে যায়, যখন বাক্সটা খুলে তখন সে সেখানে একটা কাগজ পায়, যেটাতে মিস হ্যারিসন এবং মাইক্রফটের সাথে একটি হাস্যকর ছবি আঁকানো ছিল, যেটা জানোই তো আর কি আঁকাইছে। এবং তখন বাহিরে থেকে মিস হ্যারিসনের গাড়ির শব্দ শুনে সে বুঝতে পারে এনোলা পালাই যাচ্ছে, তাই সে বেচারার আগে ফুসতে থাকে এবং এনোলা টিউক্সবেরি দুইজনে তাদের রাজমহল ব্যাসেলওয়াদাতে যায়। তখন সেখানে আবার লিন্থন আক্রমণ করে এবং তারা অনেক হাতাহাতির পর লিন্থনকে মেরে ফেলতে সক্ষম হয়, কিন্তু তখনই সেখানে হাজির হয় টিউক্সবেরির দাদি। সেখানে চলে আসে, যে ছিল টিউক্সবেরির আসল শত্রু। সে তাকে কথার মধ্যে ভুলিয়ে গান দিয়ে টিউক্সবেরিকে সেখানে শ্যুট করে ফেলে। কি ভাবছো এখানে কি শ্যুট করে কি ঘটনা শেষ? না ভাই, আমিও তাই ভাবছিলাম, বাট হয় নাই, গল্প শেষ হয় নাই এখনো। তখনই এনোলা টিউক্সবেরির মৃতদেহের কাছে যায় এবং অবাক করে দিয়ে টিউক্সবেরি জীবিত হয়ে যায়, কারণ টিউক্সবেরিও কোনো কাঁচা খেলোয়াড় ছিল না, তাই সে আগে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল এবং টিউক্সবেরিও তার শত্রুকে পেয়ে যায়। এবং পরিণতি কী হবে তা আশা করি তোমাদের আর বলতে হবে না। পরদিন সকালে শার্লক ইন্সপেক্টর লেস্টারের কাছে যায় এবং তাদের কথাবার্তার মধ্যে আমরা জানতে পারি গতরাত্রে যেই মহিলা তাকে মেরে ফেলতে চেয়েছিল সে ছিল টিউক্সবেরির দাদি। যাই হোক, কিছু জিনিস স্ক্রিপ্টে লেখা ছিল না, বাট পরে ছিল, যেটা আমি আগে বলছি, বাট এখানে স্ক্রিপ্ট আমি আসলে রিড করতেছি, সো একটু মাঝে মাঝে এরকম ইস্যু হবে, আই এম সরি ফর দ্যাট। বাই দ্য ওয়ে, তখন ইন্সপেক্টর লেস্টার হঠাৎ জিজ্ঞেস করে বসে এনোলা কীভাবে শার্লকের আগে এনোলা তাকে সব কিছু জানিয়ে দিয়েছে। মানে ইন্সপেক্টর লেস্টার তো ওখানে ওদের অফিসে বসেই আছে, সো তখন অফিসে আর কি মানে শার্লকের আগে এনোলা এসে সব খবর দিয়ে চলে গেছে। তখন শার্লক অবাক হয়ে আর কি আর বলবো, তুচ্ছ তাচ্ছিল্যের হাসি এসে সেখান থেকে
বিদায় নেয়। অপরদিকে এনোলা টিউসবেরির সঙ্গে আবেগময় বিদায় নেয়। তারপর সে একটি পত্রিকা ডিকোড করে বুঝে এটা তার মায়ের পাঠানো বার্তা নয়, বরং শার্লকের পাঠানো, যা তাকে খুঁজে বের করার জন্য ফোন দিয়ে আটিয়ে পত্রিকায় ছাপা হয়েছিল। তারপর শার্লক ও মাইক্রোফট এনোলাকে নিয়ে আলোচনা করে শার্লক প্রস্তাব দেয় তিনি তার অভিভাবক হবেন। তখন তারা মাইক্রোফট মেনে নেয় আর কি, যেহেতু মাইক্রোফট তো দায়িত্ব নিতে নিতে ক্লান্ত। তো তখন তারা দুইজনে চলে যায়। আর মাঝ রাস্তায় শার্লক একটা ক্লু দেখতে পায়, মানে এনোলাকে খোঁজার একটা ক্লু, বাট সে সেটাকেও ইগনোর করে সেখান থেকে আর কি চলে যায়। আর এই ক্লুটা ছিল ড্যাশ। সো ড্যাশের ব্যাপারে হিস্টোরি আমি তো অলরেডি বলেই দিলাম যে ছোটোবেলার খেলনা, যেটা আমি তখনই বলছিলাম। কিন্তু তা অনুসরণ করতে চায় না। তখন ফাইনালি এনোলা এত বিপদ আপদ থেকে মুক্ত হয়ে তার হোটেলে ফিরে এসে জানতে পারে তার সাথে কেউ দেখা করতে এসেছে। তাই এনোলা রুমে যায় এবং তার মা ইউডোরিয়া সেখানে তার জন্য অপেক্ষা করছিল এবং তারা জড়িয়ে ধরে। ইউডোরিয়া এনোলাকে বোঝালেন যে সে কেন এমনভাবে চলে গিয়েছিলেন, কারণ তিনি রিফর্ম বিল পাশ করাতে কাজ করছিলেন, এবং বলেন কেন আবার তাকে চলে যেতে হবে। কিন্তু তিনি গর্বিত যে এনোলা ইতিমধ্যে যা হয়ে উঠেছে তা দেখে তিনি অনুপ্রাণিত এবং গর্বিত। এনোলা নিজের স্বাধীনতা এবং উদ্দেশ্য পেল। পাশাপাশি এই দুর্দান্ত মুহূর্তের মধ্য দিয়ে গল্পের সমাপ্তি হয়। তোমার কি মুভির দ্বিতীয় পর্বের মুভির এক্সপ্লেনেশন দরকার কিনা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদিও তৃতীয় পর্ব এখনো রিলিজ হয় নাই। সো বাই দ্য ওয়ে, এখানে দেন সবাইকে ধন্যবাদ আজকে এই ভিডিওটা দেখার জন্য। সো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না কেউ। আর প্লাস থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।